অনেক দিন আগের কথা। এক রাজকীয় জঙ্গলে থাকতো ময়না নামের এক ময়ূর। তার পেখমগুলো ছিল রেশমের মতো নরম আর রঙের বাহার ছিল দেখার মতো। কিন্তু সমস্যা হলো, ময়না নিজেকে এত বেশি সুন্দর ভাবতো যে বাকি সবাইকে সে খুব তুচ্ছ মনে করত। ওহ, আমি কি অপরূপ সুন্দর! আমার এই পালক, এই নীল গলার জেল্লা, এই জঙ্গলটা তো শুধু আমার জন্যই আলোকিত হয়ে আছে। পাশ দিয়েই যাচ্ছিল ভোলা হাতি। সে ছিল একটু মোটাসোটা আর ধীর স্থির স্বভাবের। ভোলা হাতি দেখতে যেমনই হোক, তার মনটা ছিল একদম পরিষ্কার আর দয়ালু। ময়না ভাই, সৃষ্টিকর্তা আমাদের এক একজনকে এক একভাবে পাঠিয়েছেন। রূপ নিয়ে এত বড়াই করতে নেই। চলো না, আমরা সবাই মিলে মিশে বন্ধু হয়ে থাকি। বন্ধু? ভোলা ভাই, তুমি হলে সাধারণ ধূসর হাতি, আর আমার এই রাজকীয় রঙিন পালকের তুলনা কি তোমার সাথে হয় বলো? আমার এই রূপের সামনে কি তোমার এই ধুলো বালি মানায়? যাও তো বাপু, তুমি নিজের মতো ঘুরে বেড়াও, আর নাচের জায়গাটা নষ্ট করো না। ভোলা হাতি কিছু না বলে শান্তভাবে চলে গেল। ময়না এভাবে বনের প্রতিটি পশু, খরগোশ থেকে শুরু করে হরিণও সবাইকে এড়িয়ে চলত। সে ভাবত সে সবার চেয়ে আলাদা, তাই কারো সাথে মেশার তার দরকার নেই। দাদিমা, ময়ূরটা তো খুব ভুল করছে। সবাই যদি ওকে একা ফেলে চলে যায়, তখন কি হবে বলো তো ওর সাথে? ঠিক সেটাই হলো দাদু ভাই, শোন তবে। একদিন জঙ্গলে খুব বৃষ্টি হলো। বনের এক কোণে তৈরি হলো এক বিশাল কাদার গর্ত। ময়না ময়ূর তার রাজকীয় চালে সেই পাশ দিয়েই যাচ্ছিল। সে নিজের রূপ দেখতে এতটাই ব্যস্ত ছিল যে সামনের কাদার গর্তটা খেয়ালই করেনি। লা 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 লা, আমি বনের রাজা, রূপের জাদু। ওরে বাবা রে বাবা, মারে, বাঁচাও! ময়নার সেই সুন্দর পালকগুলো আঠালো কাদায় লেপ্টে গেল। সে যত নড়ছে তত বেশি কাদায় দেবে যাচ্ছে। তার সেই গর্বের পেখম এখন ভারী হয়ে তাকে নিচের দিকেই টেনে নামাচ্ছে। কে আছো? আমাকে বাঁচাও! ও খরগোশ ভাই, ও শিয়াল ভাই, আমাকে কেউ একটু সাহায্য করো প্লিজ। খরগোশ আর শেয়াল পাশ দিয়েই যাচ্ছিল, কিন্তু তারা ভাবলো ময়না তো আমাদের সাথে কথাও বলতে চায় না, ও তো নিজেকে অনেক বড় ভাবে, আমরা কেন ওকে বাঁচাতে যাব? তারা কেউ এগিয়ে এলো না। ময়ূরের এই বিপদে তারা কেউ এগিয়ে এলো না। আমি কি তবে এই কাদাতেই মরে যাব? আমার সব রূপ নষ্ট হয়ে গেল। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল ভোলা হাতি। ময়নার কান্না শুনে সে এক মুহূর্ত দেরি করলো না। ময়না ভাই, ভয় নেই, আমি আসছি। ভোলা তার লম্বা সুর বাড়িয়ে দিল কাদার ভেতরে। তারপর খুব সাবধানে ময়নাকে তুলে এনে ঘাসের ওপর রাখলো। ময়নার শরীরের প্রতিটি পালক এখন বিশ্রী কালো কাদায় মাখামাখি। ভোলা ভাই, আমি তোমাকে কত বাজে কথা বলেছি, কিন্তু তুমি শেষে আমার জীবন বাঁচালে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ধুর পাগল, বিপদে পড়লে বন্ধুই তো বন্ধুর পাশে দাঁড়ায়। তুই এখন নদীতে গিয়ে নিজেকে ধুয়ে পরিষ্কার করে নে জলদি। ময়না তাড়াতাড়ি নদীর পাড়ে গেল, কিন্তু যেই না সে পানিতে নিজের ছায়া দেখলো। ওরে বাবা রে বাবা, এটা কোন কাদার ভূত! ওহো, এটা তো আমি নিজেই। আমি তো এখন একটা কাদার দলা। খুব মজা হয়েছে দাদিমা, ময়ূরটা নিজেই নিজেকে দেখে ভূত ভেবেছে। হ্যাঁ রে দাদি ভাই, ময়না বুঝতে পারলো রূপ দিয়ে কাউকে বিচার করা একদম ঠিক নয়। সেদিন থেকে সে তার সব অহংকার ত্যাগ করলো এবং বনের সবার সাথে পরম সুখে মিলে মিশে থাকতে শুরু করলো। দাদিমা, তোমার এই গল্প শুনে আমি খুব সুন্দর করে বুঝতে পেরেছি, জানো, সুন্দর চেহারা থাকলেও ভালো হওয়া যায় না। ভোলা হাতির মতো সুন্দর একটা মনও থাকতে হয়। একদম ঠিক বলেছিস দাদু ভাই। মনে রাখবি, সুন্দর চেহারা নয়, সুন্দর মন দিয়েই মানুষ ভালোবাসা পায়। অহংকার মানুষকে একা করে দেয়। তাই সব সময় সবার সাথে মিষ্টি ব্যবহার করবি, ভালোভাবে কথা বলবি, কেমন? ঠিক আছে দাদিমা, চলো চলো, এখন অনেক রাত হচ্ছে, আমরা ঘরের ভেতরে যাই।